বাসের চাপায় পা হারানো গাড়ি চালক রাসেল সরকারকে 50 লাখ টাকা দিতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নতুন করে 10 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন আদালত। আদালত বলেছেন এই তারিখের মধ্যে টাকা দিতে না পারলে গ্রিন লাইনের সব বাস জব্দ করার আদেশ দেওয়া হবে। গ্রিন লাইন পরিবহনের এক বাস চালক রেন্টেকারের প্রাইভেট কার চালক রাসেল সরকারের শরীরের উপর দিয়ে বাস চালিয়ে দিয়েছিল তা প্রায় 1 বছর হতে চলল। ওই ঘটনায় এক পা হারিয়ে স্ত্রী ও 2 বছরের ছেলেকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া রাসেল উচ্চ আদালতের কাছে বারবার আসছেন ক্ষতিপূরণের আশায়। তারা এখন পর্যন্ত ফোনেও একটা যোগাযোগ করে না যে আমার কি অবস্থা, না একদম টোটালি আমি বসে আছি। গত বছরের 28 এপ্রিল যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাস রাসেলের প্রাইভেট কারে ধাক্কা দেয়। রাসেল এর প্রতিবাদ করতে গিয়ে এক পা হারান। আর আমি যখন গাড়ি থামান তাছাড়া আপনাকে আমি যাইতে দিব না, আমার গাড়িতে ওঠেন, আমি রাজারবাগ কি কথা বললাম, আমি বললাম ঠিক আছে। উনি আমাকে বলতেছে আপনি ডান সাইডে আসেন, আমি ডান সাইডে যাইতে ধরছি আর সে গাড়ি টান দিচ্ছে আমার উপর। এ ঘটনার পর গত বছরের 14 মে রাসেলের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুমের করা রিটের শুনানি নিয়ে এবছরের 12 মার্চ বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রাসেলকে 2 সপ্তাহের মধ্যে 50 লাখ টাকা দিতে নির্দেশ দেন। পরে আপিল বিভাগও 31 মার্চ উচ্চ আদালতের ওই আদেশ বহাল রাখেন। একই সঙ্গে 3 এপ্রিল পর্যন্ত 50 লাখ টাকা দিতে গ্রিন লাইনকে সময় বেঁধে দেন। কিন্তু গ্রিন লাইন আদালতের আদেশ না মানায় বৃহস্পতিবার বিষয়টি আদালতকে জানান রাসেলের আইনজীবী। 9 তারিখে যদি আসার কথা বলেছেন, 10 তারিখে অর্ডার দিবেন এবং 10 তারিখের মধ্যে সমস্ত সিদ্ধান্ত মাননীয় আদালত ফাইনাল সিদ্ধান্ত দেবে। এবং এও বলেছেন বারবারই যে আগামী 11 তারিখে যেন গ্রিন লাইন পরিবহন কোনো টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি না করে, তাদের জন্য বিপদে না ফেলে। এখন বলেছে 10 তারিখের মধ্যে টাকা না দিলে 11 তারিখের জন্য টিকিট বিক্রি বন্ধ করে দেয়। এটা যেন বহাল থাকে এবং যে হাইকোর্ট যে ডেট দিয়েছে তার ভিতরেই যেন কার্যকর হয়। আর নতুন করে যেন আমাকে হাইকোর্টে না আসতে, কারণ এই যে আমি আজকে আসছি, বিশ্বাস করবেন না আমি কিভাবে চলছি, আমি একজনের থেকে 500 টাকা ধার করে নিয়ে আসছি। সকালে শুনানির সময় আদালত গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, যত বড় ব্যবসায়ী হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ সময় আদালত মালিক কোথায় জানতে চাইলে গ্রিন লাইন পক্ষের আইনজীবী অজিউল্লাহ আদালতকে জানান গ্রিন লাইনের মালিক চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। আদালত দুপুর 2টার মধ্যে ম্যানেজারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কোর্টে বলেছি মালিক আসবে, মালিক আসলে আমরা উনি বলে দিয়েছে 10 তারিখের মধ্যে টাকা জমা দেওয়ার জন্য। আদালতের আদেশে টাকা দেওয়ার কথা স্বীকার করলেও ম্যানেজার আব্দুস সাত্তার তার গাড়ি চালকের দোষ ঢাকার চেষ্টা করেন। যে এরকম অ্যাক্সিডেন্ট তো রোডে হবেই, তা আমার গাড়ির তলে পড়ুক আর যার গাড়ির নিচেই পড়ুক। এটা কিন্তু রোড অ্যাক্সিডেন্ট না, আপনার ড্রাইভার কিন্তু খামখালি করে এটা এক ধরনের, কারণ ও ছিল প্রাইভেট কারে। এখন একজন ড্রাইভার, শুনুন, একজন ড্রাইভার যারা এই ড্রাইভিং করে জীবিকা নির্বাহ করে তারা কখনোই একটা প্রাণীও তারা মারতে চায় না। সেটা রাস্তায়, কিন্তু এটা তো রাস্তায় ছিল না, ঘটনাটা এটা রাস্তার মধ্যে ছিল। 10 এপ্রিলের মধ্যে রাসেল সরকারকে ক্ষতিপূরণ দেওয়া না হলে ওই দিন গ্রিন লাইন পরিবহনের সব গাড়ি জব্দ করে নিলামে উঠিয়ে বিক্রি করে সেই টাকা রাসেলকে দেওয়ার নির্দেশ দেওয়ার হুঁশিয়ারি দেন হাইকোর্ট। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা।